ভর দুপুরবেলা রোদের মধ্যে মিস্ত্রিদের জন্য আজকে ঠান্ডা ঠান্ডা বেলের শরবত বানিয়েছি। শরবতের মধ্যে যদি আবার অরিজিনাল আখের গুড় হয় তাহলে কিন্তু খেতে আরো মজা, তাই না? এই তো মিস্ত্রিরা কাজ করতেছে আর আমি অন্যদিকে চলেন বেলের শরবত বানাই। রমজান মাসে বেলের শরবত বানাচ্ছি, এটা দেখে হয়তো বা অনেকে বলবেন যে দুপুরবেলা কি খাবে। আমাদের বাসার মিস্ত্রিরা কিন্তু কেউই রোজা থাকে না, তাই ওদের জন্য আজকে বেলের শরবত বানাচ্ছি। আসসালামু আলাইকুম। তো সবার কি অবস্থা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। দেখতে দেখতে কিন্তু আজকে 22টা রোজা। রোজা যে কোন দিক দিয়ে যাচ্ছে টেরই পাচ্ছি না। আসলে সারাদিন ব্যস্ত থাকলে কিন্তু দিন কোন দিক দিয়ে যায় টের পাওয়া যায় না। আমরা কিন্তু গ্রামের মানুষরা অনেক ব্যস্ত থাকি, সারাদিন এটা ওটা করার তালেই থাকি। এই তো আমি কিন্তু এখানে বেলের শরবত বানানোর জন্য অনেকটুক বেল নিয়েছি। এবার বেলের থেকে যে বীজটা আছে এই বীজটা আমি বেছে বেছে ফেলে দিচ্ছি। বেলের ভিতরে যদি বেলের বীজটা থাকে তাহলে কিন্তু শরবতটা খেতে তেমন একটা ভালো লাগে না। তারপর আমি এখানে সামান্য একটু পানি দিলাম। এই পানি দিয়ে আমি ভালো করে চটকিয়ে নেব। বেলটা ভালো করে চটকিয়ে চটকিয়ে অল্প অল্প পানি দিয়ে আমি মিক্স করে নিচ্ছি। ভালো করে চটকিয়ে নিলে দেখবেন বেলের ভিতর থেকে কিন্তু অনেক ছোগলা বের হয়। ছোগলাগুলো সুন্দর করে চেপে চেপে চটকিয়ে চটকিয়ে ফেলে দিতে হবে। তারপর আমি কিন্তু এই বেলের শরবতে সামান্য পরিমাণে একটু লবণ দিলাম। লবণ দেওয়ার ভিডিওটা আমি দেখাতে পারলাম না, ওই ভিডিওটুক কেটে গেছে। তারপর আমি কিন্তু এখানে অনেকটুক আখের গুড় দিয়েছি। এই গুড় দিয়েই কিন্তু আজকে শরবতটা অনেক মজা হবে। তারপর আখের গুড় দেওয়া হয়ে গেল, আমি ভালো করে মিক্স করে নেব। দেশি বেলের শরবতটা যে খেতে এত মজা হয়েছিল যা না বললেই নয়। এই বেলের শরবত মিস্ত্রিরা খেয়ে তো অনেক প্রশংসা করেছে। তারা বলেছে এত মজার শরবত আমি কখনো খাইনি। অনেকেই আছে বেলের শরবত পছন্দ করে না, তারা কিন্তু এইভাবে বেলের শরবত বানিয়ে খেলে অনেক পছন্দ করবে। তারা কিন্তু এই শরবতের ফ্যান হয়ে যাবে। এই বেলের শরবতে আরেকটা গোপন টিপস কি জানেন? এই তো দেখতেছেন ট্যাং। এই ট্যাং দিলে কিন্তু বেলের শরবতটা আরো দ্বিগুণ বেড়ে যায়। এখানে মিস্ত্রিরা কাজ করতেছিল, আমি সবাইকে ডাকলাম যে তোমাদের বেলের শরবতটা হয়ে গেছে, তোমরা সবাই খেয়ে নাও। দেখেন আমার ঘরের কাজও কিন্তু আস্তে আস্তে সব কমপ্লিট হয়ে যাচ্ছে। দোয়া করবেন সবাই যাতে ঈদের আগেই সব কমপ্লিট করতে পারি। জানি না শেষ হবে কবে, আশা করা যায় ঈদের আগে কাজটা কমপ্লিট হবে। এইবার ঈদে কে কে মার্কেট করেছেন সবাই কিন্তু কমেন্টে জানাবেন। আমরা কিন্তু এবার মার্কেট করতে পারি না। দেখতেছেন বাড়ি, এই বাড়ি করতেই কিন্তু পকেট ফাঁকা হয়ে গেছে। মার্কেট করব কি দিয়ে? যাই হোক, অনেক কথাই তো বললাম, ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন। আর আমার এই ভিডিওটা যদি কারো কাছে ভালো লেগে থাকে, অবশ্যই আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। এত কাজের মধ্যে এত পরিশ্রম করে ভিডিও বানায় আপনাদের ভালো লাগার জন্য, আর আপনারা যদি লাইক কমেন্ট না করেন তাহলে আমার ভিডিও করাটাই ব্যর্থ। যাই হোক, আমার এই সুন্দর ভিডিওটা আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।